শেখ হাসিনা সরকার পতনের পর সন্ধান পাওয়া যাচ্ছে না অনেক এমপি, মন্ত্রী এবং নেতাদের। এদের মধ্যে অনেকেই পালিয়ে গেছেন দেশের বাইরে, কেউ কেউ রয়েছে আত্মগোপনে। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? তবে গত সোমবার সেনা প্রধানের বক্তব্য থেকে জানা যায়, নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে। তবে প্রশ্ন হচ্ছে, কারা আছেন সেখানে? অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। পালানোর সময় গণপিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। খিলক্ষেতে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তারের পর 10 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক তপু এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। নৌপথে পালানোর সময় সদরঘাট থেকে গ্রেপ্তার হয়ে 10 দিনের রিমান্ডে আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। গ্রেপ্তার হয়েছেন ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ। এছাড়া বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ আটকের খবর পাওয়া গেছে। গত শুক্রবার সাবেক সংসদ সদস্য এম.এ. লতিফ এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজকেও আটক করা হয়েছে। শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপে দাবি করা বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকেও আটক করেছেন পুলিশ। এরা ছাড়া আওয়ামী লীগ সরকারের অন্যান্য নেতাকর্মীদের খোঁজ পাওয়া যায়নি এখনও। তবে গত মঙ্গলবার সেনাবাহিনীর প্রধান তার বক্তব্য থেকে জানা যায়, নেতাদের অনেকেই রয়েছেন সেনা হেফাজতে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, তাদের জীবনের হুমকি আছে বলেই তাদের আশ্রয় দেওয়া হয়েছে। বিচার বহির্ভূত কাজ যাতে না হয় সে কারণেই তাদের সেনাবাহিনীর হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা শাস্তির আওতায় আনা হবে বলে উল্লেখ করেন সেনাপ্রধান। যেই দলেরই হোক। বিশ্লেষণকারীরা বলেন, জনগণের হাতে পড়লে পিটিয়ে মেরে ফেলত। এতে পরিস্থিতি নেতিবাচক হয়ে পড়ত। ফলে সেনাবাহিনী থেকে তাদের নিরাপত্তা দেওয়া ছিল কার্যকরী পদক্ষেপ। তবে সেনা হেফাজতে থাকা মানুষের সংখ্যা এবং পরিচয় সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। আব্দুল্লাহ আল হাদি, ইন্টারন্যাশনাল নিউজ, বাংলাদেশ।